সিলেটের বন্দরবাজারে ২০১৫ সালে নির্মাণ করা হয় নগরীর প্রথম ফুটওভার ব্রিজ। এরপর শহরের বিভিন্ন জায়গায় একে একে করা হয় আরও ৪টি পথচারী সেতু। কিন্তু ৭.৫ কোটি টাকা খরচ করে নির্মাণ হলেও ব্যবহার না করায় এগুলো অনেকটাই পরিত্যক্ত। এসব ফুটওভার ব্রিজ ব্যবহারে আগ্রহ নেই নগরবাসীর। তাদের অভিযোগ, সেতুর সিঁড়িগুলো বয়স্কদের ব্যবহারের জন্য উপযোগী নয়। এটা খুব সহজে এমনিতেই পার হওয়া যায়, এখানে দুর্ঘটনার সম্ভাবনা খুব কম। মানুষ কেন এত কষ্ট করে এই ২ তলা ৩ তলা বিল্ডিংয়ের সমান এতগুলো সিঁড়ি সে মারিয়ে তারপরে এই ফুটওভার ব্রিজে উঠবে? এরা উঠার নামার সমস্যা হয়ে যায়, এই জন্য আমরা ব্রিজের উপরে উঠি না, অনেক সময় নিচে দিয়ে চলে আসি। প্রয়োজন আছে কিনা যাচাই না করেই এসব সেতু নির্মাণ করা হয়েছে। অর্থ লুটপাটের জন্যই অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয় বলে মত নগর পরিকল্পনাবিদদের। যেসব জায়গায় এগুলো স্থাপন করা হয়েছে সেই সব জায়গায় আসলে এগুলোর দরকার ছিল কিনা এটার পূর্ব বিবেচনা ছিল না বলে আমার মনে হয়, এবং এগুলো আমাদের যে সমন্বিত যে মহাপরিকল্পনা শহরের সেটার অংশ নয় বলে মনে হয় আমাদের। এদিকে সিটি কর্পোরেশন বলছে, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সেগুলোর বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ভবিষ্যতে চলন্ত সিঁড়ি বসানো সহ অন্যান্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। এর সাথে যদি আমরা দুই দিকে যদি ২টা লিফট কোনো কারণে আমরা সংযুক্ত করতে পারি তাহলে কিন্তু এরা খুব ভালোভাবে মানুষ ব্যবহার করবে। কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে এটা আমরা করতে পারছি না। নগর পরিকল্পনায় যে কোনো ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজনীয়তা এবং দীর্ঘমেয়াদী কার্যকারিতা যাচাইয়ের তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।